বাংলাদেশ ব্যাংকে আবেদন করার জন্য অবশ্যই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে। এখানে অনেকগুলো আছে, হেডার আছে, এর মধ্যে আমরা যাবো অনলাইন অ্যাপ্লিকেশনে যাব। তো অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমরা দেখবো যে অ্যাপ্লাই অনলাইন, এখানে যাব। তো এখানে যাওয়ার পরে আমরা কি দেখবো, যে আমরা যেটা আবেদন করতে চাই, আমরা সিনিয়র অফিসার জেনারেল, এটা 1554টা পোস্ট, এটাতে আবেদন করবো। অ্যাপ্লাই অনলাইনে যাই, এইখানে আবার এটা দেখাচ্ছি যে এই যে এখানে জাস্ট এই অ্যাপ্লাই অনলাইন আছে, এখানে করবেন। যারা নতুন আছেন তাদের জন্য বলছি, আর যারা পুরান আছেন সরাসরি সিবি আইডেন্টিফিকেশন দিয়ে চলে যাবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে তাদের 200% ডেটা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে একবার ডেটা দিয়ে দিলে সেটা তারা রেখে দেয়, বারবার আবেদন করার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে আমরা কি করবো, নতুনদের জন্য রেজিস্টারে যাব। রেজিস্টারে যাওয়ার পরে আমরা যে ধরনের ডেটাই আছে সেগুলো সব ডেটাগুলো দিয়ে দিব, অথেন্টিক ডেটাগুলো দিয়ে দিব। অন্যান্য সব ডাটাগুলো পরবর্তীতে চেঞ্জ করা গেলেও আমরা কিন্তু এই যে ফটো যে আছে এটা চেঞ্জ করতে পারবো না, এবং সিগনেচার, এই জন্য একটা ভালো ফটো এবং একটা সিগনেচার রিসেন্ট তোলা ছবি দিয়ে দিবেন, এটা হলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে আপনার যা আছে নাম ডেটা যা আছে, কারো যে ধরনের কোঠাগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। তারপর আমরা চলে যাচ্ছি কোথায়, চুজ লিস্টে। তো চুজ লিস্ট অলরেডি আমি এটা তৈরি করে রেখেছি। চুজ লিস্টের জন্য আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা খুব সহজে বলে দিচ্ছি, যে আপনারা এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই 1 থেকে 3 4 এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন, সাধারণত 5 এর মধ্যেই পেয়ে যাবেন, যেটা মোটামুটি 99%। বিকজ যেমন এই জন্য আপনার সবচেয়ে চোজ যে পছন্দের ব্যাংকগুলো আপনার এলাকায় আছে বা আপনি যে ব্রাঞ্চে থাকতে চান, ওই ওইটাকে 1 নাম্বার দিবেন। তো এখানে একটা কথা বলে রাখতে হয় যে সোনালী ব্যাংক বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাংক, এটা ব্রাঞ্চ হচ্ছে 1230টা আমরা লিখে রেখেছি, দেওয়া আছে। তো সোনালী ব্যাংকে আপনি যদি যেমন অনেকগুলো ইনসেন্টিভ আছে, এবং একটা অনেক স্থিতিশীল বা স্টেবল একটা ব্যাংক, এবং একটা গ্ল্যামার রয়েছে। তো সোনালী ব্যাংকে আপনি অবশ্যই 1 নাম্বার দিবেন। আর আর যারা মানে প্যারা কাজ কম করতে চান, আইসিবি, তারপরে কি রয়েছে, হাউস বিল্ডিং, এগুলো সবার উপরে দিবেন। কিন্তু আপনার এলাকায় যদি আপনি চাকরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এগুলো চিন্তা করে নেবেন যে হাউস বিল্ডিং এর ব্রাঞ্চ আপনাদের এলাকায় আছে কিনা। তো এখন আমি একটা কথা বললাম যে প্রথমে 5টা ব্যাংক থেকে আপনি কেন চাকরি পেয়ে যাবেন, এর কারণ হলো, যেমন আমি আমার চুজ লিস্টে কি দিয়েছি দেখেন, আমার চুজ লিস্টে কেন এটা দিয়েছি দেখেন, কোথায় গেল এটা, কারণ আমার এলাকা রাজশাহী না, এই জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আমি চাকরি করতে চাই না, আমি চাই বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকে, এই জন্য বিকেবি 1 নাম্বার দিয়েছি। অনেকে কিন্তু চাইবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 1 নাম্বার দিবে, তার মানে কি, আবার অনেকেই আইসিবি কে 1 নাম্বার দিবে, কারণ সে একটা স্মার্ট পরিবেশ চায় এবং ঢাকার ভিতরে থাকতে চায়, তো সে কিন্তু আইসিবি দিবে। কিন্তু আমি দিয়েছি কৃষি, কারণ আমার এলাকায় কৃষি আছে, আমার এলাকায় আমার থাকতে চাই, এইটা, আমি ঢাকায় থাকতে পছন্দ করি না। হ্যাঁ, তারপরে অগ্রণী ব্যাংক এই জন্য 3 নাম্বার দিয়েছি। 3 নাম্বার ব্যাংকে বাংলাদেশে অনেক আছে, তার মানে আপনার খুব বেশি চিন্তা করার দরকার নেই, রেদার দেন আপনার প্রথম 5টা ব্যাংক চলছে। এখন আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এই যে আনসার বিডিবি ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংক, এগুলো কি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তফসিলভুক্ত ব্যাংক নয়, বাংলাদেশ ব্যাংকের অর্ডার এগুলো চলে না, হ্যাঁ, বা তফসিলভুক্ত না, এই জন্য এগুলা সবার পরে দিয়ে দিবেন। কিন্তু আপনার কাছে যে ব্রাঞ্চটা খুবই দরকার, এরকম হতে পারে আপনার স্ত্রী বা আপনার স্বামী চাকরি করে ঢাকাতে, বা চাকরি করে একটা রুরাল এরিয়াতে, ঠিক আছে, তো তখন আপনি যদি চাকরি করেন ঢাকাতে, আপনার স্বামী চাকরি করবেন রুরাল এরিয়াতে, তখন কিন্তু একটা যাওয়া আসা মানে গ্যাপ হয়ে যায়, কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আপনার সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। তবে এই জন্য আপনি কি করবেন, আমি কিন্তু ব্রাঞ্চ দিয়েছি, কারণ আমার দরকার হলো কি, ব্রাঞ্চ যেখানে বেশি সেখানে। তো কৃষি ব্যাংকের ব্যাপারে আরেকটা ব্যাপার বলি, যে কৃষি ব্যাংকে কিন্তু হাউস লোন, এই কার লোন নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কৃষি লোনটা কৃষি ব্যাংকের কথা চিন্তা করবেন, যে আপনার কৃষি মানে এলাকায় থাকাটা যদি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে আপনি কিন্তু কৃষি ব্যাংকটা পরে দিবেন। তাহলে কি আমরা আমরা এখন সামারি যদি করি, সোনালী ব্যাংকটা 1 নম্বরে দেবো, কারণ সোনালী ব্যাংকের ইনসেন্টিভ অনেক বেশি, 5টা 6টা 7টা থাকে, হ্যাঁ, এবং ব্রাঞ্চও বেশি, আপনি সব জায়গায় থাকার একটা সুযোগ পাচ্ছেন। কৃষি ব্যাংকে ব্রাঞ্চ অনেক বেশি কিন্তু কার লোন নেই, এটা একটা সমস্যা, এবং সাধারণদের সঙ্গে অনেক কাজ বাজ করতে হচ্ছে। অগ্রণী ব্যাংকের সিমিলার কেস, কার লোন আছে, সবকিছু আছে, কিন্তু ব্রাঞ্চও আছে, তো আপনার অগ্রণী ব্যাংক ভালো, কোনো সমস্যা নেই, নো ডাউট। তারপর কি বাংলাদেশ হাউস বিল্ডিং বিল,
এটা আমার এলাকায় আছে, আপনার এলাকায় না থাকলে আপনি নাও দিতে পারেন। আনসার বিডিপি কর্মসংস্থান সবার পরে দিবেন, কারণ এটা অতফসিলভুক্ত ব্যাংক, কিন্তু সুযোগ সুবিধা সবকিছু আছে। আমি যেহেতু আমার ব্রাঞ্চ বেশি দরকার, এই জন্য আমি একটু উপরে দিচ্ছি। তো আলটিমেটলি আমরা কিন্তু চাকরি যারা পাবো তারা 1 থেকে 5 এর মধ্যে পেয়ে যাবো। সো আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পেরেছি। আর বেসিক ব্যাংক আমরা কেন 10 নম্বর দিয়েছি, বেসিক ব্যাংকের বর্তমান কন্ডিশন ভালো না, আর আমার এলাকায় ব্রাঞ্চ নেই, এই জন্য শেষের দিকে দিয়েছি। ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক, এটা কিন্তু সবার উপরে সবাই দেয়, আমি দেয়নি কারণ আমার এলাকায় ব্রাঞ্চ নেই। ঠিক আছে, আপনার যদি ব্রাঞ্চের সমস্যা না থাকে আইসিবি দিবেন সবার উপরে, তারপরে সোনালী দিবেন, আইসিবি দিবেন, তারপরে হাউস বিল্ডিং দিবেন, তারপরে আপনি কি দিবেন, অগ্রণী, আপনার তারপরে পছন্দ মতো দিবেন। তাই আনসার বিডিবি এবং কর্মসংস্থান। আমার মনে হয় আপনার ব্যাপারটা ক্লিয়ার এখন, যে যদি আপনার এলাকায় ব্রাঞ্চে চাকরি করতে চান, তাহলে ওই এলাকায় ব্রাঞ্চ আছে যেটা আছে সেটাকে আপনি উপরে দিয়ে লিস্ট দিবেন। সোনালী, রূপালী, এই সোনালী, অগ্রণী এবং বাংলাদেশ কৃষি ব্যাংক সব জায়গায় ব্রাঞ্চ আছে, অতএব এটা আপনারা যদি চোজ ডিস্ট্রিক্টে থাকে তাহলে সবার মধ্যে দিতে পারেন। কৃষি ব্যাংকের সমস্যা হলো কি কার লোন নেই, এই জন্য এটা পরে দিতে পারেন যদি আপনার সমস্যা না থাকে, ব্রাঞ্চ নেই। ওকে, বেস্ট অফ লাক, এভাবে সাবমিট করে দিবেন আমাদের, এবং এরপর টাকা দিয়ে ভেরিফাই করে নেবেন।